1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে একটু কষতে দিতে হবে আমাদের। আমার মনে হচ্ছে যতটা জায়গায় রয়েছে আমরা 4 টিস্পুন কোরানো নারকেল এর মধ্যে দিয়ে দিতে পারি। এইবারে মনে হচ্ছে নুনটা দেওয়া যায়, বলো? হ্যাঁ, এতে আর কিছু লাগবে? নারকেলের দুধ লাগবে। দে, দুধটা দিয়ে দে। 75 ml নারকেল দুধ দিয়ে দিলাম। দেখো এখান থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আহ, দারুণ। তুই একটু ধর এটাকে, নাড়, আমি একটু হাতটা ধুয়ে আসি। আচ্ছা, এইবারে না মাছগুলো খুন্তিতে দিয়ে আস্তে আস্তে করে আমরা ছেড়ে দেবো গ্রেভির মধ্যে। আচ্ছা মামুনি, তুমি ছাড়ো, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, যদি মেয়ের আমার হাত পুড়ে গেলে খুব। আমার মাও ঠিক এটা করে, জানো তো। আমি যদি বলি মা আমি না এই একটা রেসিপি আছে আমি রান্না করছি, তখন হ্যাঁ চল রান্না কর। এইবারে যেই রান্নাঘরে ঢুকবো তারপর থেকে না না তুই এটা করিস না, হাত পুড়ে যাবে, এই না না তুই এটা করিস না, এটা হয়ে যাবে, না না এটা আমি করছি। ঠিক এইটা আমার মা করে। আমি বলি মা তুমি যখন থাকো না, আমি কি একা একা রান্নাটা করতে পারি না? সেই জন্যই তো মা মা। আচ্ছা এবারে বল, ভাতটা কি করতে হবে? এইবারে ভাতটাকে আমরা বন্ধ করে দেবো, কারণ এরপর এই যে টেক্সচারটা আছে না, ঠিক এই টেক্সচারটা থাকবে। হ্যাঁ দেখো হয়েছে, আবার হয়। হ্যাঁ ঠিক মাঝারি, একদম ঠিক আছে, ওই স্টেটটাতে রয়েছে। ভাতটাকে ঝরাতে হবে। আমি করে দিচ্ছি। জানি তুমি করবে, তুমি আমাকে করতে দেবে না, মায়ের মতো তো। তোরা এই মা মা করে না আমার ইমেজটাই নষ্ট করে দিচ্ছিস। শুধু মা, দিদিও কিছু করতে দেয় না। বয়সে বড় যারাই হবে একটু, ছোটদের কিচ্ছু করতে দেবে না। আচ্ছা এবারে কি করতে হবে বল? তোর ভাত রেডি। এবারে গ্রেভিগুলো আমাদের এই প্লেটে রেখে দেবো। বেশ লম্বা রান্না। হ্যাঁ হ্যাঁ, ভাতটাকে পুরো সুন্দর করে প্রসেস করতে হবে। বুঝতে পেরেছি, যত্ন না নিলে, যত্ন করে রান্না না করলে খাওয়াবি কি করে? তো সেরকম যত্ন নেওয়ার মানুষ আছে নাকি? যত্ন নেওয়ার মানুষ মাছের সঙ্গে ভাত আছে, ভাতের সঙ্গে মাছ আছে, এইটা করেই ব্যাপারটা পোলাও হয়ে যায়। দেখেছো, মেয়ের বুদ্ধি কম নয়, ঠিক এড়িয়ে গেল। হ্যাঁ কি কিছু না। কি গো, এইবারে ভাতটাকে আবার সেকেন্ড লেয়ারে যত্ন করতে হবে। দাঁড়া 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 দাঁড়া, এত ছটফট করলে হয়? সত্যি এই যে বাচ্চা মেয়েগুলোর এটাই হলো সমস্যা, ছটর ফটর। একটু শান্ত হ মা। এবারে বল আমাদের এবারে কি করতে হবে? এইবারে হবে আমাদের ভাতের সেকেন্ড লেয়ারের প্রসেসিং। তার জন্য কড়াইটাকে গরম করতে প্রথমে লাগবে, এতে রয়েছে 2 টেবিলস্পুন ঘি। প্রথমে এটা দেব। ঘিটা কিন্তু গরম হয়েছে। আচ্ছা, এবারে তাতে একটা তেজপাতা, 5টা লবঙ্গ, 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ। আচ্ছা, এবারে এটাকে একটু এটার মধ্যে ভাতটাকে দিতে হবে। নাড়তে থাকবে। হ্যাঁ কন্টিনিউয়াসলি। এই যে তুমি এরকম ভাবে নাড়াচ্ছ যত, তাতে না ভাত লেগে যাবে না, অদ্ভুত একটা টেক্সচার এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং পার্ট, এটা আমার সবথেকে ভালো লাগে। কিরকম? যেটাকে বলে লেয়ারিং। ও, এর জন্য প্রথমে ভাতটা এটাকে একদম ছড়িয়ে ছড়িয়ে হাফ ভাত দেব। এই ভাতটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, করে এই ফার্স্ট লেয়ারটা দিলাম। তারপরে আমাদের গ্রেভিটা দিতে হবে, মাছ দিতে হবে, তারপর আবার ভাত পড়বে, তারপর আবার, মানে জিনিসটা ভীষণ ইন্টারেস্টিং। সবকটা মাছ দিয়ে দেবো? হ্যাঁ সবকটা মাছই দিয়ে দিই। বেরেস্তাটা দিয়ে দাও। আমি কাঁচা লঙ্কাগুলো কিছুটা ছড়িয়ে দাও, কারণ আমাদের আবার টপ লেয়ারে লাগবে। আচ্ছা, এবারে এই 4টে চেরা লঙ্কা দিয়ে দাও। ব্যাস হয়ে গেল, এটা আমাদের ফার্স্ট লেয়ার। এরপর হবে আবার আমরা ভাত দেবো। হ্যাঁ, রিপিট করব। এর মাঝখানে আর একটা কাজ আছে। আচ্ছা, আবার কি করতে হবে বল? এইবারে মাছের যে গ্রেভিটা রয়েছে, সুন্দর করে ব্যাপারটাকে ছড়িয়ে দিই।
বাকি 4টে কাঁচা লঙ্কা আবার লাগবে, আর আমাদের বাদবাকি যে বেরেস্তাটা রয়েছে সেটাও লাগবে। এইবারে বললাম না আরো একটা কাজ বাকি আছে, এর পরের কাজটা হচ্ছে এটাকে আমাদের বসাতে হবে। ও আচ্ছা, এটা সমান এটা বসিয়ে দে। গ্যাস জ্বালিয়ে দেবো? হ্যাঁ, একদম কম আছে। হ্যাঁ, অল্প একটু দিয়ে দিই, তাহলে গরমটা ভেতরে রোল হতে থাকবে। আচ্ছা, আমাদের কি এটা হয়ে গেছে দেখবো? হ্যাঁ। তাহলে তৈরি আমাদের নারকোল ইলিশ পোলাও। এইবারে হচ্ছে আমার মোস্ট ফেভারিট পার্ট। তুমি জানো তো রান্নাটা যদি ভালো হয় তাহলে তো কি জানো, আমরা খাবারটা চেখে দেখব, কিন্তু আপনারা দেখে নিন যে খাবারটা তৈরি হলো কিরম ভাবে। রেসিপিটা: ধুয়ে রাখা 6টি ইলিশ মাছের টুকরোর গায়ে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিন। কড়াইতে সর্ষের তেল গরম করে ইলিশ মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। কড়াইয়ের বাকি তেলে 3টে মাঝারি পেঁয়াজ বাটা, 3 টিস্পুন আদা বাটা, 4 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 4 টিস্পুন কোরানো নারকেল আর স্বাদমতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন। কড়াই থেকে তেল ছাড়তে শুরু করলে 1/2 কাপ নারকেলের দুধ আর ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ হতে দিন। এবার একটা হাঁড়িতে 1 লিটার জল, একটা তেজপাতা, 2টো ছোট এলাচ, একটা টুকরো ছোট দারচিনি, 5টা লবঙ্গ, পরিমাণ মতো নুন আর 500 গ্রাম ধুয়ে রাখা বাসমতি চাল দিয়ে সেদ্ধ করতে দিন। আর ফুটে পুরো ভাত হওয়ার আগেই নামিয়ে নিন। অন্য একটা কড়াইতে 2 টেবিল স্পুন ঘি গরম করে একটা তেজপাতা, 5টা লবঙ্গ, 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ ফোড়ন দিয়ে সেদ্ধ ভাতের সঙ্গে মিশিয়ে নিন। আরও একটি পাত্রে একটা ভাতের স্তর দিন, তার ওপর ইলিশ মাছের টুকরো, অল্প পরিমাণ মাছের গ্রেভি, কিছুটা বেরেস্তা আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে বাকি পরিমাণ ভাত দিয়ে দিন। একইভাবে মাছের গ্রেভি, বাকি বেরেস্তা আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দিন। 5 মিনিট পর ঢাকনা খুলে সাবধানে ইলিশ মাছ আর পোলাও একটু নাড়াচাড়া করে পরিবেশন করুন নারকেল ইলিশ পোলাও। এরপর ঠাকুর বাড়ির আম পুডিং। 2টো পাকা আম আটি ছাড়িয়ে চটকে নিন। একটা পাত্রে 75 গ্রাম মাখন নিয়ে তাতে 4টে ডিম একটা একটা করে ফেটিয়ে নিন। এরপর এতে 150 গ্রাম ছানা আর 1 টেবিল স্পুন ময়দা নিয়ে ভালো করে মিশিয়ে নিন। চটকে রাখা আম এতে দিয়ে মিশিয়ে নিন। ওভেন প্রুফ পাত্রে মাখন লাগিয়ে এই মিশ্রণটি পাত্রের অর্ধেকের একটু বেশি পরিমাণ ভরে নিন। ওভেন 160 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে ওভেন প্রুফ পাত্রগুলো দিয়ে 20 মিনিট বেক করে সাজিয়ে ঠান্ডা অথবা গরম পরিবেশন করুন ঠাকুর বাড়ির আম পুডিং। খাবারটা খাওয়ার আগে আমার একটা ছোট্ট কাজ আছে। তুই সর্ষের তেল ভালোবাসিস তো, তোর জন্য ফরচুন প্রিমিয়াম কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বস, এবারে দেখা যাক। বলো কেমন হয়েছে? বলবো? বলো। কেমন লাগলো আমাদের এই রান্না পুজো সপ্তাহ? দারুণ, তাই না? জানতাম ভালো লাগবে। আমরা আবার ফিরে আসবো, অনেক নতুন অতিথি, অনেক নতুন নতুন রেসিপি, মজা, গান, আড্ডা, আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যার নাম এবার জলসা রান্নাঘরে সিজন 3-তে। খুব ভালো থাকবেন সবাই, আর আমাদের অনেক 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 ভালোবাসবেন। টাটা। এটা কি? বাংলায় বলে চোতা। হে ভগবান, এই চোতাটা তোকে কে বানিয়ে দিল? এটা আমার ওয়াইফ। মাটন মেথি ডাম্পলিং স্টু। শুনতেও যেরকম, নিশ্চয়ই খেতেও দারুণ।